যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ইমর্টাল 7 কালার গোল্ডের ইনফরমেশন কালেক্ট করতে করতে এক কফিনের কাছে চলে আসে, যার পরে সে সেখানে এক ব্লু অ্যান্ড ব্ল্যাক ফ্লেম দেখতে পায় যারা অ্যালেক্সের উপরে অ্যাটাক করছিল। আর অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে ওগুলো ডজ করতে লাগে। ওই সময় ব্লু ফায়ার নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ওগুলো থেকে বেঁচে ওই ফায়ারের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময় ব্ল্যাক ফায়ার এক ক্লাউডে বদলে অ্যালেক্সকে নিচে ফেলে দেয়। তার সাথে সাথে ওপর থেকেও কিছু পাথর অ্যালেক্সের দিকে আসতে লাগে। তো অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু ওই পাথরগুলোর মধ্য থেকে একটা পাথর অ্যালেক্সের শিল্ডও ব্রেক করে ফেলে। এখন এটা দেখে অ্যালেক্স বলে ওই পাথরগুলোর মধ্যে মনে হয় এমন কিছু ছিল যার পাওয়ার অনেক বেশি। এর জন্য অ্যালেক্স ওটা দেখার জন্য ওই পাথরের দিকে যেতে লাগে। ওই সময় ব্ল্যাক অ্যান্ড ব্লু ফ্লেম সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালেক্স ওই জায়গায় চলে আসে যেখানে ওই পাথর এসে পড়েছিল। এখন অ্যালেক্স ওই পাথর দেখে বলে এর চারিপাশে তো 5 ডিভাইন তালিসমান পেপার রয়েছে, এর জন্য আমি এটাকে এভাবেই ছেড়ে দিতে পারবো না। যার পরে অ্যালেক্স ওই স্টোনকে নিজের কাছে রেখে দেয়। এরপরে অ্যালেক্স হ্যাভেনলি ইমর্টাল একাডেমি, যেটা আসলে তিয়ানজিয়ান একাডেমি, সেখানে চলে আসে। আর সে দেখতে পায় ওখানে অনেক কাল্টিভেটর 7 কালার গোল্ডের ইনফরমেশন নিয়ে এসেছে। তো অ্যালেক্স ওদের সবাইকে দেখে বলে আমি ওই গোল্ডের কোনো ইনফরমেশন তো পাইনি, কিন্তু আমাকে ওই হোলি পুলও যেতে হবে। এর জন্য আমাকে এই একাডেমির স্টুডেন্ট হয়েই এটার সুযোগ নিতে হবে। ওই সময় তিয়ানজিয়ান একাডেমির মেইন প্যালেসে একাডেমির মাস্টারের স্পিরিচুয়াল বডি চলে আসে, যেটা দেখে ওখানে থাকা স্টুডেন্টরা ওনাকে গ্রিট করে। ওই সময় এক স্টুডেন্ট বলে মনে হচ্ছে কাউকে ট্রু ইমর্টাল হেরিটেজ রেকগনাইজ করে নিয়েছে, এর জন্য নিশ্চয়ই ওই পার্সন অনেক বেশি লাকি হবে। কিন্তু অ্যালেক্স ট্রু ইমর্টাল হেরিটেজের বিষয়ে কিচ্ছু জানতো না, যেটাতে সে ওখানে থাকা স্টুডেন্টকে এই বিষয়ে জিজ্ঞেস করে। যেটা শুনে ওই স্টুডেন্ট অ্যালেক্সকে বলে তুমি এটাও জানো না, আর তারপরও একাডেমির ভিতরে ঢুকে পড়েছো, মনে হচ্ছে তুমিও একটা গাধা যে শুধু নিজের লাক টেস্ট করার জন্য এখানে এসেছে। তো অ্যালেক্স ওই স্টুডেন্টকে বলে আমি তো শুধু তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তাহলে তুমি আমাকে ইনসাল্ট কেন করছো? ওই সময় অপর একটা স্টুডেন্ট অ্যালেক্সকে বলে তোমার কোশ্চেন জিজ্ঞেস করাটাই এটা শো করে তুমি একটা বোকা। যেটাতে অ্যালেক্স বলে হতে পারে এখন আমি কিচ্ছু জানি না, কিন্তু একবার একাডেমির স্টুডেন্ট হওয়ার পরে আমি এসব কিছু জেনে নিব। এটা শুনে ওই স্টুডেন্ট অ্যালেক্সকে বলে এ বছরের অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, তোমাকে আবার পরের বছর আসতে হবে। যেটাতে অ্যালেক্স বলে একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার অন্য আর কি কোনো রাস্তা নেই? যেটাতে অন্য একটা স্টুডেন্ট বলে এক রাস্তা আছে, তোমাকে হ্যাভেনলি স্টিয়ার এক্সাম পাস করতে হবে, যার পরে তুমি শুধু একাডেমিতে অ্যাডমিশনই পাবে না, বরং তুমি হোলি পুলে যাওয়ারও পারমিশন পেয়ে যাবে। এখন হোলি পুলের নাম শুনে অ্যালেক্স ওই এক্সাম দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, যেটার খবর পুরো একাডেমিতে ছড়িয়ে পড়ে। যার পরে সবাই অ্যালেক্সের এক্সাম দেখতে আসে। এদিকে অ্যালেক্স হ্যাভেনলি স্টিয়ার এক্সাম দেওয়ার জন্য লম্বা একটা সিঁড়ি পার করে এক জায়গায় চলে আসে। ওই সময় তার এক্সাম স্টার্ট হয়ে যায়, আর অ্যালেক্স এক্সামিনারের আওয়াজ শুনতে পায় যে অ্যালেক্সকে বলে এই এক্সামে অনেকগুলো রাউন্ড হবে, যেখানে তোমার প্রথম রাউন্ডে ব্লাড ট্রান্সফরমেশনের পাওয়ার দেখাতে হবে আর এই বড় পাথরকে তুলতে হবে। তো অ্যালেক্স ওই পাথরকে তুলে ফেলে, যার পরে প্রথম রাউন্ড পাস করার বেল বেজে যায়, যেটা সেকেন্ড বডিও শুনে নেয় যে এখনো ফ্যাংবুর সাথে ছিল। এরপরে সেকেন্ড বডি ফ্যাংবুকে বলে মনে হচ্ছে ওই ছেলে প্রথম রাউন্ড ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু এটা খুবই দ্রুত ঘটেছে, এর মানে ওই ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো ট্যালেন্ট রয়েছে। ওই সময় সেকেন্ড রাউন্ড পাস হওয়ারও বেল বেজে যায়। তো সেকেন্ড বডি ফ্যাংবুর সাথে ওই এক্সাম এরিয়া যেতে লাগে। আগে আমরা দেখতে পাই অ্যালেক্স 5 রাউন্ড ক্লিয়ার করে ফেলেছিল, আর এখন 6 রাউন্ডে তাকে কিছু চেন আটক করে নেয়, যেটা ব্রেক করার সাথে সাথেই অ্যালেক্স এই রাউন্ডও ক্লিয়ার করতে পারতো। তো অ্যালেক্স নিজের লোটাস টেকনিক ইউজ করে ওই সব চেন ভেঙে 6 লেভেল এবং তারপরে 7 লেভেলকেও ক্লিয়ার করে ফেলে। এখন পাস হওয়ার বেলের আওয়াজে শুনে ওই পার্সন অ্যালেক্সের বিষয়ে ভাবতে লাগে, যাকে আমরা আগের এপিসোডে ঘোষ্ট রূপে দেখেছিলাম। এদিকে অ্যালেক্সের 8 রাউন্ড শুরু হয়ে গিয়েছিল, যেখানে আকাশ আচমকা কালো হয়ে যায় আর তার সামনে একটা লালটেন চলে আসে যার মধ্যে একটা ফ্লেম ছিল। তখনই এক্সামিনার অ্যালেক্সের কাছে কাল্টিভেশনের মানে জিজ্ঞেস করে। এদিকে আমরা লোকেদেরকে কথা বলতে শুনি যারা বলছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ছেলের কাছে একটাই চান্স রয়েছে, আর যদি সে ভুল উত্তর দেয় তাহলে এই ফ্লেম তাকে পুড়িয়ে ফেলবে। ওই সময় ওই ফ্লেম লালটেন থেকে বেরিয়ে অ্যালেক্সের কাছে চলে আসে, যেখানে অ্যালেক্স গর্ডিলিওর কথা ভাবতে লাগে, যে তাকে বলেছিল যখন তুমি সব থেকে পাওয়ারফুল হয়ে যাবে তখন তোমার সমস্ত রিলেটিভরা হয়তো আর এই দুনিয়ায় বেঁচে থাকবে না। এখন এই কথা মনে পড়াতে অ্যালেক্স ভাবে তাকে দ্রুত স্ট্রং হতে হবে। এর জন্য সে ওই লালটেনের কাছে গিয়ে ওটাকে ডিস্ট্রয় করে দেয়, যেটাতে সে এই লেভেলও পাস করে ফেলে। কারণ কাল্টিভেশনের আসল মানে শুধু নিজের এনার্জি সোর্সকে প্রোটেক্ট করা। এদিকে ওই ঘোস্ট পার্সন অ্যালেক্সের এরকম ট্যালেন্ট দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যালেক্সের শেষ রাউন্ড শুরু হয়, যেখানে তার সামনে একটা পোর্টাল আসে। ওই সময় এক্সামিনার তাকে বলে এই রাউন্ডে এটা দেখা হবে
তুমি যা সব কিছু বলছো সেগুলো তোমার মনের কথা নাকি না। তখনই পোর্টাল থেকে কিছু বিউটিফুল ওমেন বাইরে চলে আসে আর অ্যালেক্সকে বলে পোর্টালের ভিতরে যাওয়ার পরেই তুমি তৎক্ষণাৎ মারা যাবে, এর জন্য ভালো এটাই হবে তুমি এখানে আমাদের সাথে সারা জীবনের মতো থেকে যাও। কিন্তু অ্যালেক্স ওই সব মেয়েদেরকে দেখে ভাবে আমি এতগুলো টাফ রাউন্ড ক্লিয়ার করেছি, কিন্তু তার সামনে এই মেয়েরা এতটাও সুন্দর নয়, তাহলে নিশ্চয়ই এটা কোনো ট্র্যাপ, যেটাতে অ্যালেক্স ওই সব মেয়েদেরকে মানা করে দেয়। তো ওই মেয়েরা রেগে আবারও পোর্টালের ভিতরে চলে যায়। তারপরে অ্যালেক্সও পোর্টালের ভিতরে ঢুকে পড়ে যেখানে তার স্বপ্নের মতো ফিল হচ্ছিল, তার সাথে সাথে সেখানে সবকিছু ডিস্ট্রয় হয়েছিল। তখনই তার সামনে তারই ইমেজ চলে আসে যে তাকে বলে যখন তুমি লোয়ার ওয়ার্ল্ডে ছিলে তখন তুমি ইমর্টাল টেম্পলের সামনে নিজের হার কেন মানোনি, আর এখন তুমি নিজের রূপ পাল্টে কেন ঘুরছো। এটা শুনে অ্যালেক্স ওই ইমেজকে বলে আমি এমনটা এর জন্য করেছি কারণ আমাকে লোয়ার ওয়ার্ল্ডের লোকেদেরকে প্রোটেক্ট করতে হতো, যেটাতে ওই ইমেজে বলে তুমি ওইসব লোকেদেরকে প্রোটেক্ট করা বাদ দিয়ে ইমর্টাল টেম্পলের সাহায্যে নিজেকে পাওয়ারফুল বানিয়ে সবার ওপরে তো রাজও করতে পারতে। যেটাতে অ্যালেক্স বলে আমরা সবাই হেভেন অ্যান্ড আর্থের এনার্জি দিয়ে পরিপূর্ণ, তাহলে আমি কে কারোর উপরে রাজ করার। এখন অ্যালেক্সের এই কথা বলার সাথে সাথেই ওই ইমেজ গায়েব হয়ে যায় আর অ্যালেক্স এই রাউন্ডের প্রথম স্টেজ ক্লিয়ার করে নেয়। যার পরে অ্যালেক্স সামনে যেতে লাগে যেখানে সে তার ছোটবেলা রূপে চলে এসেছিল। ওই সময় তার ইমেজ তাকে ভুটিয়ানা পাভেলিয়ানের ডিস্ট্রাকশন দেখিয়ে বলে তোমার কি এসব মনে আছে, যেটাতে অ্যালেক্স বলে হ্যাঁ, কিন্তু আমি এই ডিস্ট্রাকশনের পিছনে যারা ছিল তাদেরকে মেরে দিয়েছি। যেটাতে ওই ইমেজ অ্যালেক্সকে বলে ওই নোভা ক্ল্যানের কি যাদের লোকেদেরকে তুমি জীবিত ছেড়ে দিয়েছিলে। তো অ্যালেক্স বলে আমি নোভা ক্ল্যানের ওই পার্সনকে মেরে দিয়েছিলাম যে এসব কিছুর সাথে জড়িত ছিল, আর আমি ওই সাধারণ লোকেদেরকে মারতে পারতাম না যারা কোনো দোষই করেনি। এখন অ্যালেক্সের এই উত্তর শুনে সেকেন্ড ইমেজও গায়েব হয়ে যায়। যার পরে অ্যালেক্সের সামনে এগোয় যেখানে অ্যালেক্স একদম ছোট্ট হয়ে গিয়েছিল। তখনই তার ইমেজ এসে তাকে বলে যখন তোমার সুপ্রিম বোন বের করা হয়েছিল তখন তোমাকে কেউ সাহায্য করেনি, তাহলে তুমি লোকেদেরকে সাহায্য কেন করতে চাও। দুর্বল লোকেরা এই ওয়ার্ল্ডে সবসময় মারাই যায়। যেটাতে অ্যালেক্স ওই ইমেজকে বলে এই দুনিয়ায় প্রত্যেকে কারণ না কারোর থেকে দুর্বল, এখন এর মানে এটা না যে সবাইকে মরে যাওয়া উচিত। অ্যালেক্সের এই উত্তরে থার্ড ইমেজও গায়েব হয়ে যায় আর সে এই রাউন্ডও ক্লিয়ার করে ফেলে। যার পরে এক্সামিনার অ্যালেক্সের পাস হওয়ার ঘোষণা করে দেয়। দেন অ্যালেক্স পোর্টাল থেকে বাইরে এসে সেকেন্ড বডিকে দেখতে লাগে আর ভাবে এও এখানে রয়েছে আর এর কাছ থেকে আমি একাডেমির বিষয়ে আরো ইনফরমেশন জেনে নিতে পারবো। ওই সময় অ্যালেক্সের চারিদিকে ফগ ছড়িয়ে পড়ে আর তার সামনে ওই ঘোস্ট পার্সন চলে আসে যার নাম ডাউলিন ছিল আর সে সুপ্রিম ডোজো একাডেমির মাস্টার। এরপরে ডাউলিন অ্যালেক্সকে বলে তুমি কি আমার ডোজো জয়েন করতে চাও, যেটাতে অ্যালেক্সের মনে হয় এই পার্সন হয়তো তিয়ানজিয়ান একাডেমির ডিন। এর জন্য সে তাকে বলে যদি আমি হোলি পুলে যাওয়ার পারমিশন পাই তাহলে আমি এর জন্য রাজি। তো ডাউলিন অ্যালেক্সকে বলে তুমি আরামসে হোলি পুলে যেতে পারবে, কিন্তু আমি আশা করব তুমি মেয়েদের পিছনে নিজের কাল্টিভেশনকে ভুলে যাবে না। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমি মেয়েদের কারণে হোলি পুলে যেতে চাই না। যেটাতে ডাউলিন একটা পোর্টালের সাহায্যে অ্যালেক্সকে এক জায়গায় নিয়ে যায় আর এরপরে ওই ফগও সরে যায়। এদিকে যেই সব স্টুডেন্টরা এক্সাম দেখছিল তাদের কাছে তিয়ানজিয়ান একাডেমির এল্ডার চলে আসে আর তাদের জিজ্ঞেস করে যেই ছেলে এখানে টেস্ট দিচ্ছিল সে এখন কোথায়। যেটাতে এক স্টুডেন্ট ওই এল্ডারকে বলে এখানে তো ফগও চলে এসেছিল আর আমাদের মনে হয়েছিল একাডেমির ডিন হয়তো তাকে নিয়ে গেছে। এটা শুনে ওই এল্ডার বলে এমনটা কিভাবে হতে পারে, ডিন তো নিজের কাল্টিভেশনে ব্যস্ত। এদিকে ডাউলিন অ্যালেক্সকে সুপ্রিম ডোজোর সামনে নিয়ে আসে। এখন গেটে সুপ্রিম ডোজো নাম দেখে অ্যালেক্স বুঝতে পারে এটা তিয়ানজিয়ান একাডেমি নয়। যেটাতে ডাউলিনে বলে এগুলো সেমি, এর জন্য দ্রুত আমার স্টুডেন্ট হওয়ার শপথ নিয়ে নাও, যার পরে যদি তুমি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে। এটা শুনে অ্যালেক্স ভাবে এ কেমন পার্সন যে কোনো গ্যাং লিডারের মতো কাজ করছে, কিন্তু তখনই ডাউলিন অ্যালেক্সকে ভয় দেখিয়ে শপথ নিতে বাধ্য করে দেয়। এরপরে সে অ্যালেক্সকে ডোজোর ভিতরে নিয়ে আসে যেটা অনেক বড় এবং সুন্দর ছিল। আসলে ওই জায়গা একটা ধ্বংসস্তূপ আর ডাউলিন নিজের ইলুশনের সাহায্যে অ্যালেক্সকে এসব কিছু দেখাচ্ছিল। আগে ডাউলিন অ্যালেক্সকে পুরো ডোজো ঘুরিয়ে দেখায়, কিন্তু তারা অনেকক্ষণ সময় ধরে উঠছিল। এর জন্য অ্যালেক্স ডাউলিনকে নিচে যেতে বলে কারণ ওই ডোজোর পিছনে শুধু পাহাড় আর পাহাড় ছিল। এখন আবারও আগের জায়গায় আসার পরে অ্যালেক্স বলে তাহলে এই সুপ্রিম ডোজো এইটুকুই, এখানে তিয়ানজিয়ান একাডেমির স্টুডেন্টরা প্র্যাকটিস কিভাবে করে। আসলে অ্যালেক্সের মনে হচ্ছিল ডোজো তিয়ানজিয়ান একাডেমির কোনো পার্ট। যেটাতে ডাউলিন অ্যালেক্সকে বলে তোমাকে কে বলেছে এটা তিয়ানজিয়ান একাডেমির পার্ট, সুপ্রিম ডোজো এদের সবার ওপরে, এর জন্য তুমি এখন থেকে মনে রেখো তুমি এই সুপ্রিম ডোজোর ডিসেন্ডেন্ট। যেটাতে অ্যালেক্স ভাবে আমি যে এতটা ফেমাস তাকে এর মতো এক ওল্ড ম্যানে বোকা বানিয়ে দিল। যার পরে অ্যালেক্স সেখান থেকে যেতে লাগে। তো ডাউলিন অ্যালেক্সের পিছনে গিয়ে তাকে বলে আমার এই ডোজো আপার ওয়ার্ল্ডের সমস্ত সেক্টর লিডার, তার সাথে সাথে এখানে সমস্ত জেনারেশনে শুধু একজনই স্টুডেন্ট হয়, এর জন্য তোমার তিয়ানজিয়ান একাডেমিতে গিয়ে কোনো অর্ডিনারি স্টুডেন্ট হওয়ার প্রয়োজন নেই।
যেটা শুনে অ্যালেক্স রেগে বলে তুমি ইমর্টাল টেম্পলের মতো এক মিথ্যেবাদী যারা শুধু লোকেদেরকে ঠকায়। তো ডাউলিন রেগে অ্যালেক্সকে বলে আমার দোজো এবং ইমর্টাল টেম্পল একে অপরের অপোজিট, কারণ আমার অনেক স্টুডেন্টকে ইমর্টাল টেম্পলের মেম্বাররা মেরেছে। এটা শুনে অ্যালেক্স বলে ইমর্টাল টেম্পলের মেম্বারদেরকে তো আমিও মারতে চাই, এর জন্য আমাদের দুজনের ইমর্টাল টেম্পলের সাথে প্রায় সেম রিলেশনই। যেটাতে ডাউলিন বলে তুমি ঠিকই বলেছো, এর জন্য আমি তোমাকে নতুন নতুন টেকনিক শিখিয়ে ইমর্টাল টেম্পলের থেকে বদলা নিতে সাহায্য করব। যেটাতে অ্যালেক্স বলে তার আগে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আর সে ডাউলিনকে বলে এই দুনিয়ায় রিইনকার্নেশন বলে কি কিছু হয়? তো ডাউলিন বলে এই ওয়ার্ল্ডে কেউই চিরজীবনের মতো বেঁচে থাকতে পারে না, কিন্তু এই ওয়ার্ল্ডে রিইনকার্নেশন হয়। তো অ্যালেক্সের মানে জিজ্ঞেস করে, যেটাতে ডাউলিন বলে রিইনকার্নেশন হতেও পারে আবার নাও হতে পারে। যেমন যখন কোনো ইনসেক্টকে অন্য কোনো বার্ড খেয়ে নেয় তখন ওই ইনসেক্টের সমস্ত ভালো খারাপ ওই বার্ডের মধ্যে চলে যায়, আর এটাকেই আমরা রিইনকার্নেশন বলি। কিন্তু এই ওয়ার্ল্ডে হিউম্যান রিইনকার্নেশন বলে কিচ্ছু হয় না, কারণ সময় শুধু প্রেজেন্টে চলে। যার পরে ডাউলিন অ্যালেক্সকে বলে তোমার কি আরো কোনো প্রশ্ন আছে? যেটাতে অ্যালেক্স বলে পুরনো কাল্টিভেশন মেথড আমাদের শুধু ইমর্টালিটির দিকে নিয়ে যায়, কিন্তু এই মেথডে স্ট্রং এবং উইক লোকেদের মধ্যে অনেকে বেশি গ্যাপ হয়। তো ডাউলিন বলে তুমি যেই কাল্টিভেশন মেথডই প্র্যাকটিস করো না কেন, সব শেষে তোমার লক্ষ্য নিজেকে স্ট্রং তৈরি করা আর কাল্টিভেশন লেভেলকে আপডেট করাই হবে। এর জন্য কখনো কখনো এই গ্যাপ চলে আসে। এদিকে আমরা তিয়ানজিয়ান একাডেমির ওই এল্ডারকে দেখি যাকে স্টুডেন্টরা বলেছিল অ্যালেক্সকে কেউ নিয়ে চলে গেছে, কিন্তু ওই এল্ডারের বিশ্বাস ছিল ও নিশ্চয়ই ডাউলিন হবে। এর জন্য সে একাডেমির ডিনের কাছে ডাউলিনের বিষয়ে অভিযোগ জানাতে এসেছিল, যেটাতে ওই ডিন এল্ডারের সাথে সুপ্রিম ডোজোতে চলে আসে। অন্যদিকে ডাউলিন অ্যালেক্সকে বলে চলো এখান থেকে যাওয়া যাক, কারণ তোমাকে আমার টেকনিকগুলো শেখাতে হবে। যার পরে তারা একটা পাহাড়ে চলে আসে, যেখানে ওদের যাওয়ার পরে ওই জায়গা আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়। তখনই সেখানে ওই ডিন এবং এল্ডার চলে আসে, কিন্তু তারা ওখানে কাউকে দেখতে পায় না। যেটাতে এল্ডার বলে ডাউলিনের রেপুটেশন খুবই খারাপ, কিন্তু মনে হচ্ছে আগের মতো তার কাল্টিভেশন লেভেল দ্রুত আপডেট হয়ে গেছে, যার কারণে সে আমাদের আসার আগে এখান থেকে চলে গেছে। এদিকে আমরা একটা পাহাড়ের মাঝখানে ডাউলিন এবং অ্যালেক্সকে বসে থাকতে দেখি, যেখানে ডাউলিন অ্যালেক্সকে বলে আমার কাছে 9 ডিভাইন অ্যাবিলিটি এবং 5 নির্মাণা মেথড রয়েছে, তার সাথে সাথে আমার কাছে এক সিক্রেট টেকনিকও আছে যেটা আমি তিয়ানজিয়ান একাডেমি থেকে শিখেছি। এর জন্য তুমি আমাকে বলো তুমি কোন টেকনিক শিখতে চাও। তো অ্যালেক্স এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ডাউলিনকে বলে আমি হোলি পুলে কখন যেতে পারবো। যেটাতে ডাউলিন রেগে বলে তুমি এখনই ওখানে যেতে পারবে না, কারণ তুমি এখন পর্যন্ত কোনো ডিভাইন টেকনিক শেখোনি। যেটা শুনে অ্যালেক্স বলে ঠিক আছে আমি তোমার টেকনিক শিখতে রাজি। যেটাতে ডাউলিন বলে আমি তোমাকে 89 হেভেনলি স্কিল শেখাবো। আগে আমরা একটা পাহাড়কে মুভ করতে দেখি, যার বিষয় আশেপাশের জায়গায় খবর ছড়িয়ে পড়েছিল যে একটা পাহাড় কিছুদিন ধরে নিচে থেকেই মুভ করছে। আসলে অ্যালেক্স ওই পাহাড়কে নিজের ওপরে নিয়ে ট্রেনিং করছিল, যেখানে ডাউলিন অ্যালেক্সকে বলে এই ট্রেনিং এ না কেবল তোমার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে বরং তোমার কোঅর্ডিনেশন পাওয়ারও ইমপ্রুভ হবে, যার পরে তুমি 89 হেভেনলি স্কিলের ইনিশিয়াল স্টেজে পৌঁছে যাবে। কিন্তু অ্যালেক্সের এই ট্রেনিং খুবই অদ্ভুত লাগছিল, কারণ ডাউলিন সারাদিন অ্যালেক্সকে দিয়ে শুধু পাহাড় মুভ করাতো। এর জন্য অ্যালেক্স ওই পাহাড়কে তুলে একটা জায়গায় ফেলে দিয়ে আবারও সুপ্রিম ডোজোতে ফিরে আসে, যেখানে সে খালি ধ্বংসস্তূপ দেখতে পায়। যেটাতে অ্যালেক্স বুঝে যায় ওই ডোজো নকল ছিল। ওই সময় সেখানে 3 জন স্টুডেন্ট আসে, যার মধ্যে একটি মেয়ে ছিল, এক সিংওয়ালা স্টুডেন্ট আর এক তাদের সিনিয়র। এখন ওই মেয়ে বলে এই জায়গা নিশ্চয়ই পাস্টে অনেকে বেশি পাওয়ারফুল ছিল। যেটাতে ওই সিংওয়ালা ছেলে বলে এই জায়গার রেকর্ড খুবই খারাপ। তো ওই সিনিয়রও বলে এ একদম ঠিক বলেছে, এখানকার মাস্টার শুধু লোকেদেরকে ভয় দেখাতে পারে। এদিকে অ্যালেক্সও চুপ করে তাদের কথাবার্তা শুনছিল। অন্যদিকে ওই মেয়ে সিনিয়রকে জিজ্ঞেস করে এই জায়গার রেপুটেশন এত খারাপ কেন, এখানকার মাস্টার কি পাস্টে কোনো উল্টোপাল্টা কাজ করেছিল? এটা শুনে সিনিয়র বলে এখানকার মাস্টার অনেক সেক্টে জয়েন করে সেখানকার ট্রেজার চুরি করে নিয়েছিল। এটা শুনে অ্যালেক্স ভাবে যখন আমি ছোট ছিলাম তখন এই ডাউলিন কেমন পার্সন ছিল। অন্যদিকে ওই সিনিয়র বলে খারাপ লোকেদের সাথে সবসময় খারাপই হয়, কারণ যখন এই একাডেমি ঠিক মতো স্টার্ট হওয়ার কথা ছিল তখন এর ওপরে কোনো পাওয়ারফুল এনিমি অ্যাটাক করে দিয়েছিল, যার কারণে এই পুরো ডোজো ডিস্ট্রয় হয়ে গেছে। যেটাতে ওই সিংওয়ালা ছেলে বলে আমি শুনেছি ওই হামলাতে ইমর্টাল টেম্পলেরও হাত ছিল। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় এর জন্যই ডাউলিন ইমর্টাল টেম্পলকে এত বেশি ঘৃণা করে। এদিকে ওই মেয়ে সিংওয়ালা ছেলেকে জিজ্ঞেস করে ওই হামলার পরে এখানকার মাস্টারের কি হয়েছিল। যেটাতে ওই ছেলে বলে আমি শুনেছি এখানকার মাস্টার কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু 1000 বছর
বছর পরে দাউলিনকে কেউ আবার দেখেছে যে কিছু স্টুডেন্টকে বোকা বানিয়ে নিজের একাডেমিতে জয়েন করানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই এখানে জয়েন করেনি। যেটাতে ওই সিনিয়র বলে তুমি একদম ঠিকই বলেছো, কোনো গাদাই হবে যে এইরকম ধ্বংসস্তূপ একাডেমিতে জয়েন করবি। এখন এটা বলে ওরা তিনজন হাসতে লাগে। তো অ্যালেক্স ওদের তিনজনের সামনে এসে বলে তোমরা কোন বিষয়ে এত হাসাহাসি করছো? তোমাদের এই হাসি আমাকে রাগাচ্ছে, কারণ যেই স্টুপিড স্টুডেন্টের কথা তোমরা বলছো সে আমি। যেটাতে ওই সিংওয়ালা ছেলের মনে হয় অ্যালেক্স হয়তো খুবই দুর্বল আর বোকা যে ডাউলিনের কথা শুনে এই একাডেমি জয়েন করেছে। তাই সে অ্যালেক্সকে বলে মনে হচ্ছে তুমি খুবই অ্যারোগেন্ট। এটা বলে সে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স খুব সহজেই ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। আর তার স্পিডও অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে সে ওই ছেলের কাছে আসার পরও তার সমস্ত অ্যাটাক ডজ করতে পারছিল। এখন এটা দেখে ওই সিনিয়র গর্ডেলিওর মতো টেকনিক ইউজ করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওটা থেকেও বেঁচে যায়। এবং সে এটাও বুঝে গিয়েছিল এই সিনিয়র গর্ডেলিওর ক্ল্যানে জন্মেছে। ওই সময় ওই সিংওয়ালা ছেলে একটা ফরমেশনও বানিয়ে একটা স্পিরিচুয়াল হরিণ ক্রিয়েট করে আর সেটার সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়। কিন্তু অ্যালেক্স শুধু একটা পাঞ্চ মেরে ওই স্পিরিচুয়াল হরিণকে ডিস্ট্রয় করে দেয় আর রেগে ওই ছেলের একটা শিং ভেঙে তাকে পাহাড়ের মধ্যে পটকে দেয়। যার পরে সে ওই সিনিয়রকে বলে তুমি গর্ডেলিওর ক্ল্যান থেকে বিলং করো, এর জন্য আমি তোমাকে এবং এই মেয়েকে কিচ্ছু করব না, তাই তোমরা দুজন এখান থেকে যেতে পারো। আর গিয়ে সবাইকে বলে দিও যে সুপ্রিম দোজোর সাকসেসর চলে এসেছে, এর জন্য যেই এখানে এসে কোনো তামাশা করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না। যেটা শুনে ওরা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দাউলিন এসব কিছু দেখে বলে এই ছেলে তো দেখছি খুবই লয়াল। আগে অ্যালেক্স কুকিং করতে লাগে, যেখানে সে এমনটা করার সময় দাউলিনকে বলে তোমার সেক্ট একদম ভিখারি, তার সাথে সাথে একে কেউ পছন্দও করে না। এর জন্য এসব কিছু ছাড়াও যদি তুমি আমার থেকে আরো কোনো কথা লুকিয়ে থাকো তাহলে আমাকে এখনই বলে দাও। যেটাতে দাউলিন বলে তোমার এসব কথাতে ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তুমি এর থেকেও বড় কিছু ভাবো, কারণ 89 হেভেনলি স্কিল শেখার পরে তুমি এই ইউনিভার্সে খুব সহজেই ট্রাভেল করতে পারবে, আর ততক্ষণ তুমি একটা ফাদারের মতো আমাকে রেসপেক্ট করো। এরপরে সে অ্যালেক্সের রান্না করা সমস্ত খাবার খেয়ে নেয়, যেটাতে অ্যালেক্স তার উপরে রাগ দেখাতে লাগে। তো ডাউলিন বলে আমি এটা ফ্রিতে খাইনি। এটা বলে সে অ্যালেক্সকে তিয়ানজিয়ান একাডেমিতে ঢোকার টোকেন দিয়ে দেয়, যার ইউজ করে অ্যালেক্স হলিপুলও যেতে পারবে। তো অ্যালেক্স ওই টোকেন নিয়ে তিয়ানজিয়ান একাডেমিতে চলে আসে, যেখানে যখন কোনো স্টুডেন্ট তাকে আটকাতো তো অ্যালেক্স তাদেরকে ওই টোকেন দেখিয়ে দিত, যার কারণে তারা অ্যালেক্সকে কিচ্ছু বলতে পারে না। এরপরে অ্যালেক্স হলিপুলের কাছে চলে আসে আর বলে আমি এখানে খুব সহজেই আসতে পেরেছি, মনে হচ্ছে এবার ওই ওল্ড ম্যান আমার সাথে কোনো চালাকি করেনি। এদিকে আমরা জেসিকার সেকেন্ড বডিকে দেখি যে হলিপুলের অন্য একটা সাইডে বাথ নিচ্ছিল। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।